ধরুন আপনি একদিন ভার্সিটি থেকে বাসার দিকে ফিরছেন, তখন আপনি আসার সময় একটা জিনিস অবশ্যই নোটিস করছেন যে রাস্তার আশেপাশে বিভিন্ন রিক্সাওয়ালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যারা, আমি জাস্ট তাদেরকে পার্টিকুলারলি বলতেছি বিকজ আমি সেটা নোটিস করছি যে তাদের যে প্রাকৃতিক কার্যক্রম তারা সারতেছে। এখন এই যে সিনারিওটা, এটা পুরো ঢাকা শহরের মধ্যে এতটা প্রবল পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আমাদের পাবলিক স্যানিটেশনের অবস্থা প্রচণ্ড দুর্বহ। সো এই সমস্যাটা নিয়ে কথা বলতে আর এবং আমাদের মতো যারা ইউথ আছে তাদের ভাবনাগুলো, ভিন্ন ভাবনাগুলো জানতে ওয়াটার এইড এবং চ্যানেল আই মিলে একটা শো আয়োজন করেছে ভিন্ন ভাবনা। তো সেখানে আজকে আমি একজন ইউথ অ্যাডভোকেট হিসেবে এসেছি। সো আজকে আমি এখানে বিভিন্ন, আমার পাশাপাশি আরও অনেক ইউথ অ্যাডভোকেট বিভিন্ন জেলা থেকে, বাংলাদেশের বিভিন্ন পরিবেশ থেকে এখানে জয়েন করেছে। সো আমি তাদের মতামতটা জানার চেষ্টা করব যে এই যে পাবলিক স্যানিটেশন বা আমাদের এই যে পুরো ইকোসিস্টেমটা, সেখানে তারা কোনো ইস্যু ফেস করতেছে কিনা বা তাদের কোনো সাজেশন আছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা। আমরা জানি যে ঢাকা শহরে রিসেন্টলি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এবং ওয়াটার এইড মিলে বিভিন্ন ধরনের পাবলিক প্লেসগুলোতে তারা বিভিন্ন ধরনের ওয়াশরুম তারা স্থাপন করতেছে। আমরা দেখতে পাবো যে এটা কমলাপুর রেলওয়ে স্টেশন, ফার্মগেট সহ আরও বিভিন্ন জায়গায় তারা এটা স্থাপন করেছে। সো প্রথমত আপনি আমাদেরকে এটা বলবেন, এই যে বিভিন্ন জায়গায় যে পাবলিক টয়লেটের যে একটা কনসেপ্ট, আমরা জানি যে বাংলাদেশে কি সিচুয়েশন, সো তারা যে এটাকে চেঞ্জ করেছে, আপনি সেটাকে কিভাবে দেখছেন, আর আপনি সেটা বলবেন যে আজ পর্যন্ত আপনি কোনো ইস্যু ফেস করেছেন কিনা এই স্যানিটেশন ইস্যুটা নিয়ে যে ঢাকা শহরে। প্রথমত হচ্ছে আমাদের যে মানুষের যে প্রত্যাহিক জীবনে বেঁচে থাকার তাকে যে সকল মৌলিক সুযোগ সুবিধা দরকার, তার ভিতরে অন্যতম হচ্ছে মানুষের বর্জ্য ব্যবস্থাপনা, কিভাবে বাইরে গেলে আমি এই সুযোগটুকু নিতে পারি। এত বড় দুঃখের ব্যাপার, ঢাকা শহরে এত বড় একটি সিটি, কিন্তু এখানে পরিকল্পিতভাবে মানুষের জীবনযাপনের মৌলিক চাহিদাটুকু মেটানোর জন্য যে সুবিধা এতটুকু আসলে নেই। সেই জায়গা থেকে ওয়াটার রাইড একটি উদ্যোগ নিয়েছে, কয়েকটা জায়গায় তারা স্থাপন করেছে। এর মাধ্যমে আসলে যে মানুষ ঘর থেকে বের হওয়ার পরে সবচেয়ে বড় একটা আতঙ্কিত থাকে, বিশেষ করে আমাদের ছেলেদের পাশাপাশি যারা আমাদের নারী মা বোন আছে তাদের জন্য আরো বিভৎস অবস্থা। আমরা হয়তো কোনো মসজিদে বা এই ধরনের কোনো জায়গায় আমরা যেতে পারি, সুযোগ খুঁজে নিতে পারি, তো তাদের তো কোনো বিকল্প থাকে না। এই জায়গা থেকে আসলে মানুষের যে মৌলিক অধিকারের জায়গা, এই জায়গাটা আসলে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু রাষ্ট্রের এই যে ইনফ্রাস্ট্রাকচার আছে, পরিকল্পিত নগরের জন্য যতটুকু প্রয়োজন তার কিন্তু এখন সীমাবদ্ধতা আছে। আমরা বলি 21 শতকে আছি, এই জায়গা থেকে স্মার্ট বাংলাদেশের দিকে আমরা মুভ করতেছি, কিন্তু সেই জায়গায় আমাদের মৌলিক যে চাহিদাটুকু আছে এতটুকু যদি রাষ্ট্র আমাদের মিট না করতে পারে, সেই জায়গায় আসলে একটা বড় ব্যর্থতা। এই জায়গাটা আসলে আমাদের আইডেন্টিফাই করা উচিত। এই জায়গা থেকে রাষ্ট্রের মানে মিনিমাম বরাদ্দটুকু দিয়ে কাজ করা উচিত প্রথমত। দ্বিতীয় হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ছাড়া আসলে আগানো সম্ভব না। সে জায়গা থেকে কয়েকটা জায়গা মানে হচ্ছে যে সমাধানের একটা ইনোভেটিভ সলিউশন আমরা দেখতে পারি ওয়াটার এইডের এই প্রকল্পের মাধ্যমে। তারা কয়েকটা জায়গায় স্থাপন করে দেখিয়েছে কিভাবে মানে হাইজিন মেনটেন করে মানুষের এতটুকু সেবা দেয়া যায়। সরকার এটাকে একটা আদর্শ জায়গা হিসেবে ধরে নিতে পারে। এ ধরনের প্রকল্প যদি পাবলিক ভাবে এখন সরকার এখানে ধরনের ইনিশিয়েটিভ নেয় বড় দরকার, তাহলে মনে হয় নগরবাসীর জায়গা থেকে তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বড় একটা ইনিশিয়েটিভ হবে। ওয়াটার এইডের এই উদ্যোগটা অবশ্যই সাধুবাদ জানানোর মতন উদ্যোগ। এখানে আমাদের দুইটা কনসার্ন আছে। দুইটা কনসার্নের প্রথমটা হচ্ছে আমাদের মানবিক সচেতনতা। প্রত্যেকের জায়গা থেকে যদি সচেতন থাকে, টয়লেটটুকু প্রপার ইউজ করে এবং প্রপারভাবে পরিষ্কার করে, হাইজিনটা মেনটেন করে, তাহলে ওয়াটার এইড উৎসাহ পাবে এই জিনিসটা বারবার রিপিট করার বা আরও স্থাপনা তৈরি করার, টয়লেট স্থাপন করার। সেকেন্ড যে কনসার্নটা, সেটা হচ্ছে ওয়াটার এইড অনেক টয়লেট স্থাপন করেছে ঢাকা শহরে এবং বিভিন্ন সিটিতে, কিন্তু এইটার প্রপার মনিটরিং না থাকার কারণে আমি যদি জরিপের সংখ্যা বলি, প্রায় 30টার মতন টয়লেট এখন পর্যন্ত বন্ধ রয়েছে। টয়লেট স্থাপন করা হয়েছে, সেইটা প্রপার স্ট্রাকচার আছে, কিন্তু সেইটা আমরা ইউজ করতে পারতেছি না শুধুমাত্র প্রশাসনিক জটিলতার কারণে। এই জটিলতাগুলো দূরীকরণ করা দরকার, তাহলেই নগরে উন্নয়ন সম্ভব। এবং এই যে হাইজিন রিলেটেড যে মানুষের সমস্যা, এটা একটা মানুষের বেসিক নিড, এই সমস্যাটা দূরীকরণ হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এখানে নানা ধরনের সমস্যা অতীতেও ছিল, এখন আছে। যেহেতু উন্নয়নশীল দেশ, এই সমস্যাগুলো প্রতিদিন কীভাবে সমাধান করা যায়, দেশকে কীভাবে উন্নয়ন করা যায়, এই উন্নয়নের প্রচেষ্টার একটা অংশ হচ্ছে ওয়াটার এইডের স্যানিটেশন প্রকল্প। কারণ একটি দেশের উন্নয়নশীল দেশের নানা ধরনের সমস্যা থাকে, তো এই সমস্যাগুলো ইমপ্রুভমেন্টের জন্য বিভিন্ন লোকাল এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো কাজ করে থাকে। তো ওয়াটার এইড একটা উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশে ঢাকা শহরের যে স্যানিটেশন ব্যবস্থার যে দুর্বলতা, যেমন একজন পথচারী যদি কখনো ইমার্জেন্সি স্যানিটেশনের কোনো প্রয়োজন হয়, ওয়াশরুমের প্রয়োজন হয়, সেটা খুঁজে পাচ্ছে না। তার এই জন্য তার হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে কোনো ওয়াশরুমে পাওয়ার জন্য।
তো তার ফিজিক্যালি যে প্রবলেমটা হচ্ছে, আসলে ফিজিক্যাল তার মেন্টাল প্রবলেম হচ্ছে, এই জন্য তার যে কর্মক্ষমতাটা এটাও কমে যাচ্ছে। তো সব মিলে এই সমস্যাগুলোর সলিউশনের জন্য পথ দেখানোর জন্য ওয়াটারে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিছু স্যানিটেশন প্রকল্প বাস্তবায়ন করতেছে, যার মাধ্যমে নারী, শিশু, পথচারী এবং প্রতিবন্ধীদের জন্য খুব সহজে যে স্যানিটেশন ব্যবস্থা বা টয়লেটের ব্যবস্থা এটা করতেছে। আর টয়লেটগুলো হচ্ছে বিশ্বমানের, যেটা মানে সব ধরনের ব্যবস্থা আছে, যেমন লোয়ার কমোড, হাই কমোড এবং বিশুদ্ধ পানির জলের ব্যবস্থা। তো আশা করা যাচ্ছে এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় বা এই প্রকল্প যদি আরও বৃদ্ধি করা যায়, মানুষের স্যানিটেশন অবস্থা সম্পর্কে যে সচেতনতা এটা আরও বৃদ্ধি পাবে এবং মানুষ একটা সুন্দর সুস্থ জীবনযাপন উপভোগ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যেটা বলছিলেন যে খুব সম্প্রতি ঢাকার নর্থ সিটি কর্পোরেশন ওয়াটার এটা একটা এমইউ করে তারা হচ্ছে পাবলিক টয়লেটের ব্যাপারে কাজ করছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা ঢাকাতে চলিত জীবনে যাপন করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আসলে টয়লেট পাই না, পেলেও হচ্ছে আসলে টয়লেট অবস্থা বেশ খারাপ থাকে, সব কিছু মিলিয়ে আসলে কস্টলি হয়ে যেতে পারে সেটা। তো সেক্ষেত্রে যারা যেতে এই প্ল্যানটা করেছেন প্ল্যানটাকে সাধুবাদ জানাচ্ছি। তবে আমরা যেটা দেখি যে প্রায় এরকম বিভিন্ন পাবলিক টয়লেটের বিভিন্ন দেখা যায় যে নতুন করে হচ্ছে, তবে কেয়ার করা হচ্ছে না সেগুলো। আমার মনে হয় এগুলো হচ্ছে একটু ভালো মতো দেখভাল করা উচিত এবং হচ্ছে কোন কোন স্পটে আছে এগুলো বড় দরকার হলে বিলবোর্ড করে দেওয়া উচিত ওই জায়গায় বড় করে, যাতে হচ্ছে আমি মানুষজন সব অ্যাটলিস্ট ইউজ করুক বা না করুক জানতে পারে যে এখানে পাবলিক টয়লেট আছে, খরচ যদি লাগে খরচ এত টাকা এবং এখানে এই সুবিধাগুলো রয়েছে। সেখানে সাবান নেওয়ার ব্যবস্থা থাকতে পারে বা হচ্ছে বিভিন্ন ধরনের টয়লেট যেগুলোতে মানুষ অভ্যস্ত হতে পারে সেগুলো থাকতে পারে এবং এগুলো তো অবশ্যই থাকবে। প্লাস আমি যেটা চাপো যে এটা যেহেতু একটু ভালো মানে টয়লেট হবে, খরচটা হয়তো একটু বেশি ওনারা ধরতে পারেন, তবে এখানে গভর্নমেন্টের একটা ভর্তুকি দেওয়ার সুযোগ রয়েছে। তাহলে হচ্ছে আমরা যারা হচ্ছে ডেইলি লাইফে যারা আমরা দরকার হয় ইউজ তো করতে পারবোই, বিভিন্ন ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারাও যাতে ব্যবহার করতে পারেন সুলভ মূল্যে, এটা একটা আমি গুরুত্ব দিয়ে বলতে চাই। আশা করি এটা গভর্নমেন্ট এটা ভালো মতো সুনিশ্চিত দেখবে।